হ্যালো গাইস, আবারও ফিরে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে, ভিন্ন স্বাদের একটি রেসিপি। সেটি হচ্ছে ডিম বাটির ভাপা রেসিপি। তার জন্য লাগবে আমার তিনটা ডিম। ডিমগুলো ভেঙে নিচ্ছি, একটি একটি করে ডিমগুলো ভেঙে নিচ্ছি। ডিমের মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ লবণ, অল্প লবণ দিয়ে দিচ্ছি। শুকনো লঙ্কার গুঁড়ো সামান্য, হলুদ গুঁড়ো ও ধনিয়া গুঁড়ো, সবগুলো মশলা দিয়ে একসাথে ডিমটা ফাটিয়ে নিচ্ছি। ফাটিয়ে নেব ভালো করে। ফাটিয়ে নিয়ে ফিরে আসছি আবার। ডিমগুলো আমার ভালো করে ফাটিয়ে নিয়ে হয়ে গিয়েছে। এখন এক সাইডে রেখে দেব। আরেকটা বাটিতে কিছু তেল নিয়ে নিয়েছি, ভালো করে বাটির চারদিকে মাখিয়ে নেব। এখন ফাটিয়ে নেওয়া ডিমগুলো বাটিতে ঢেলে নিচ্ছি। খেয়াল রাখবেন অবশ্যই যেন মশলাগুলো ভালো করে মিক্সড করা হয়। এখন ভাপিয়ে নেব। আগে থেকে কড়াইতে কিছু পানি নিয়ে ফুটিয়ে নিয়েছি, এর মধ্যে একটি স্ট্যান্ড দিয়ে দেব। এখন ডিমের বাটিটা দিয়ে দেব। ভারী কিছু এটার সাথে ভাত দিয়ে দেবো, দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢেকে দিয়ে 10 মিনিট সেদ্ধ করে নেব। ডিম ভাপিয়ে নেওয়া হয়ে গেছে, এখন তুলে দেখাচ্ছি। একটা প্লেটের মধ্যে ঢেলে নেব। তুলে কেটে নিয়েছি ডিমগুলো, এখন ভেজে নেব। প্যানে আগে থেকে তেল বসিয়ে রেখেছিলাম, এর মধ্যে দিয়ে দেবো কিছু হলুদের গুঁড়া, কিছু লবণ দিয়ে ভালো করে নেড়ে নেব। এর মধ্যে ডিমগুলো দিয়ে ভেজে নেব। ডিমগুলো উল্টিয়ে নেব। ডিমগুলো ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। এখন আলুগুলো ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন তুলে নেব। তুলে নিচ্ছি। দিয়ে দেব কিছু ফোড়ন, তেজপাতা, দারচিনি, এলাচ আর লবঙ্গ দিয়ে একটু ভেজে নেব। এর মধ্যে দিয়ে দেবো কিছু পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা ফালি দিয়ে পেঁয়াজটা ব্রাউন কালার করে ভেজে নেব। পেঁয়াজ ব্রাউন কালার করে ভেজে নিয়েছি, এর মধ্যে এখন মশলা দিয়ে দেব। আদা, জিরা, রসুন একসাথে মিক্স করে বেটে নিয়েছি, সবগুলো মশলা দিয়ে দিচ্ছি। দিয়ে এখন মশলাটা ভালো করে কষিয়ে নেব। এর মধ্যে
মধ্যে দিয়ে দেবো 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচের কম ধনিয়া গুঁড়া, 1 চামচ শুকনো লঙ্কা দেবো, 1 চামচ লবণ দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলাটা যেন লেগে না যায় তার জন্য কিছু পানি অ্যাড করে দিচ্ছি, দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি, এর মধ্যে এখন ভেজে রাখা আলুগুলো দিয়ে কষিয়ে নেব। ভালো করে ভেজে রাখা আলুগুলো দিয়ে কষিয়ে নিচ্ছি। ভেজে রাখা ডিমগুলো একসাথে দিয়ে ভালো করে কষিয়ে নেব। দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু পানি, দিয়ে সবগুলো ভালো করে কষিয়ে নেব। মশলা থেকে যখন তেল ছেড়ে দেবে সে পর্যায়ে জল দিয়ে দেব। দেখেন গাইস, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, এ পর্যায়ে জল দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পরিমাণ মতো কম বা বেশি করে ঝোল দিয়ে নেবেন। আমি আমার পরিমাণ মতো ঝোল দিয়ে নিচ্ছি, ঝোল দিয়ে জাল করে নিচ্ছি। তরকারিটা আমার রান্না প্রায় শেষের দিকে, এ পর্যায়ে দিয়ে দেবো গরম মশলা বাটা, ভেজে রাখা জিরের গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। তরকারিটা এখন তুলে দেখাচ্ছি। তৈরি হয়ে গেল আমার বাটি ডিম ভাপা রেসিপি। নামিয়ে নিয়েছি। দেখেন গাইস কত সুন্দর ফ্লেভার বের হয়েছে, দেখতে যেমন লোভনীয়, খেতেও তেমন সুস্বাদু হবে। আশা করি আপনারা বাসায় একবার হলো তৈরি করে খেয়ে দেখবেন, ভালো লাগবে। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন, পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন, সমস্ত নোটিফিকেশন আপনার ফোনে চলে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ।